স্কুল থেকে এসেই সে ইদানিং একটাই বায়না ধরে সে বাইরে খেলতে যাবে। যাই হোক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজ আমি আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। ইনশাআল্লাহ আশা করছি আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে। যাই হোক, এখানে মাহামণি স্কুল থেকে এসে বায়না ধরেছে সে বাইরে একটু যাবে, একটু খেলাধুলা করবে। কিছুতেই সে থামছে না। যাই হোক, ১০ মিনিটের জন্য বাইরে দেওয়া হয়েছে। বাইরে গিয়েছে। তারপর আ ছোটবেলার মানুষ যা করে তাই। আম আম গাছ উঠেছে, জাম গাছ উঠেছে। এগুলি সে কুড়িয়ে নিয়ে আসছে। এনে আমার হাতে দিচ্ছে। সে এগুলো বারান্দার টবে লাগাবে। যাই হোক, উম সে আনন্দ পাচ্ছে। আমিও আ দাঁড়িয়ে তার কাছ থেকে গাছগুলো নিয়ে নিচ্ছি। বাহিরে প্রচণ্ড গরম। এই গরমের মাঝে সে উম আ খেলাধুলা করছে। আমি বারবার ডাকছি যে বাসায় আসতে, সে আসবে না। সে আর ৫ মিনিট সময় নিয়েছে। ৫ মিনিটের মধ্যে কি করবে দেখা যাক। যাই হোক, মাহাকে বাসায় নিয়ে এসে এখানে আমি কিছু উম আ উম বছরের ১ম ফলটা আ রস নিয়ে নিচ্ছি। এখন রসটাকে খুব ভালোভাবে জাল করছি। রসটাকে খুব ভালোভাবে যখন জাল হবে, তখন এটার মধ্যে নারকেল দিব। আর দিয়ে দিব নারকেল, আর দিয়ে দিব দুধ, আর হালকা কিছু চিনি দিব। দিয়ে এটাকে আমি রান্না করে রেডি করে রেখে দিব। আ এখান থেকে নিয়ে মুড়ি দিয়ে খাওয়া যাবে, আপনার চাউল ভাজা দিয়ে খাওয়া যাবে, পিঠা বানানো যাবে। যে যেভাবে খাচ্ছে। যাই হোক, আমার তালটা হয়ে গিয়েছে। একদম খুব ঘন হয়েছে। এখানে দুধ আর নারকেল দিয়েছি। এখন আমি এটাকে মুড়ি দিয়ে একটু খেয়ে নেব ইনশাআল্লাহ। খুবই চমৎকার সুস্বাদু একটি খাবার। আল্লাহর দান জিনিস। বছরে একবার খাওয়া হয় আমাদের। এবং তালগুলি আমরা ফ্রি পাই। যেহেতু আমাদের পাশেই গ্রাম, আ সবাই আমাদেরকে দিয়ে যায়। যাই হোক, বেশ অনেকগুলো তাল আনা হয়েছিল। এখন তালগুলো নিতে একটু কষ্ট হয়। উম কিন্তু খেতে তো ভীষণ ভালো লাগে। যাই হোক, বাচ্চারা খেতে চায় না, তাই বাচ্চাদের জন্য কেক বা পিঠা বানিয়ে দিলে বাচ্চারা খেয়ে নেবে ইনশাআল্লাহ। আমার অনেকগুলো তাল আছে। যাই হোক, আমি কেক বানাবো, পিঠা বানাবো যখন, তখন আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। যাই হোক, আমি আস্তে খেয়ে নিচ্ছি। ভীষণ মজা পাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।